ইউটিউবের তরফ থেকে এমন একটা আপডেট এসেছে যেই আপডেটটা আপনি যদি শোনেন তাহলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। এটা আবার কেমন আপডেট? এটা কি আপডেট করার আদৌ কোনো প্রয়োজন ছিল? এই যে আপডেটটা আসছে এটা কিন্তু 15ই অক্টোবর থেকেই স্টার্ট হয়ে যাবে। বিশেষ করে যারা শর্টস কন্টেন্ট তৈরি করেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত ডিটেলসে আপনাদেরকে আমি শেয়ার করব। তো চলুন আজকের এই ভিডিওটি আমি শুরু করি। যারা শর্টস কন্টেন্ট তৈরি করেন তারা কিন্তু ভালো করেই জানেন যখন আমরা একটা কোনো শর্টস ভিডিও তৈরি করি সেটা কিন্তু 60 সেকেন্ডের মধ্যে হতে হয়। যখন শর্টস কন্টেন্ট নতুন নতুন এসেছিল তখন কিন্তু সেটা 15 সেকেন্ড ছিল, তারপরে সেটাকে কিন্তু 60 সেকেন্ড করা হয়েছে। কিন্তু এখন নতুন আপডেটে ইউটিউব কি বলছে, এটাকে কিন্তু এখন 3 মিনিট করা হবে। মানে কি, যে 3 মিনিটের ভিডিও যদি কেউ আপলোড করে বা 3 মিনিটের কম তাহলে কিন্তু সেটা শর্টস ভিডিও হয়ে যাবে। এবার এখানে কিন্তু একটা লজিকের ব্যাপার আছে, সেইটাকে কিন্তু মেনটেন করতে হবে। শর্ট কন্টেন্টে কি হয়, আমরা যখন কোনো ভিডিওকে ভার্টিক্যাল ফরম্যাটে আপলোড করি বা 9:16-তে, তখন কিন্তু সেটা শর্ট ফরম্যাটে চলে যায় এবং সেই ভিডিওকে কিন্তু শর্টস ফিডে দেখানো হয়। এবার কি ব্যাপার হচ্ছে, নতুন আপডেটে কি হচ্ছে, যখন আপনি 3 মিনিটের কম ভিডিও বানাচ্ছেন এবং সেটার যে অ্যাসপেক্ট রেশিও রয়েছে সেটা যদি হরিজন্টাল হয় তাহলে কিন্তু মেন যে ভিডিও রয়েছে, মানে যে হরিজন্টাল বলতে কি, মানে এখন আমার যে ভিডিওটা যে ফরম্যাটে রয়েছে সেই ফরম্যাটে যদি আপনি মোটামুটি 2 মিনিট 2.5 মিনিটের করেন তাহলে লং ফর্ম কন্টেন্টের মধ্যে কিন্তু ভিডিওটা যাবে। কিন্তু আপনি যদি সেই ভিডিওটাকে 1:1 এ করেন বা 9:16-তে করেন সেক্ষেত্রে কিন্তু সেটা শর্ট ফরম্যাটে চলে যাবে। তার মানে কি, আপনি যদি কোনো ভিডিওকে এই লম্বি আর কি যেটা আর কি সেই ফরম্যাটে আর কি করেন সেই ক্ষেত্রে কিন্তু সেটা শর্ট ফিডে চলে যাবে। এই ক্ষেত্রে আপনার কি কোনো বেনিফিট হবে? আদেও আমার মনে হয় না কোনো বেনিফিট হবে বলে, কারণ লং ফর্ম কন্টেন্ট যদি শর্টে চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে আর্নিং রয়েছে সেটা কিন্তু কোনো মতেই বৃদ্ধি পাবে না, কারণ আপনার শর্টে যেমন ইনকাম হয় সেই ইনকামই কিন্তু আপনি পাবেন। তাছাড়াও আপনি যদি ভাবেন যে এই যে ভিডিও আপনি লং আর কি ছাড়ছেন 3 মিনিটের, সেক্ষেত্রে কি আপনার ওয়াচ টাইম বৃদ্ধি পাবে? আপনার কিন্তু ওয়াচ টাইমও কিন্তু বৃদ্ধি পাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনার শর্টের যে ভিউজ 10 মিলিয়ন যে ভিউজ হয় সেটাই কিন্তু কাউন্ট হবে। আর একটা মূল বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে গিয়ে কপিরাইট মিউজিক নিয়ে। আপনারা ভালো করেই জানেন যারা শর্ট কন্টেন্ট তৈরি করেন, আপনি যদি 60 সেকেন্ডের ভিডিওতে কোনো মিউজিক ইউজ করেন, সেটা ইউটিউব লাইব্রেরি থেকে বা আদার্স কোনো সোর্স থেকে, সেক্ষেত্রে কোনো কপিরাইটের ইস্যু আসে না। কপিরাইট আসলেও কিন্তু আপনি ইনকামটা পেয়ে যান। কিন্তু যেটা 3 মিনিটের ভিডিও হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কারোর মিউজিক ইউজ করতে পারবেন না। সেখানে কিন্তু লিমিটেশন থাকবে, যে আগে যেমন নিয়ম ছিল 60 সেকেন্ড, সেই 60 সেকেন্ডই কিন্তু ব্যবহার করা যাবে। এর বাইরে যদি আপনি ব্যবহার করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইটের অনেকটাই চান্স চলে আসবে। এই আপডেটটা এমন কিছু কিন্তু বড় আপডেট নয় যে এই আপডেট থেকে আপনার বিশাল বেনিফিট হবে বা আপনার বিশাল ভালো কিছু হবে, কিন্তু এই আপডেটটা আমার কাছে খুব অবাক এই কারণে লাগলো, কারণ এই আপডেটটা থেকে আমার মনে হয় না কেউ বেনিফিট পাবে বলে। কিন্তু অনেক যেসব ক্রিয়েটর রয়েছে, অনেকে দেখেছি যারা আর কি লম্বা করে আর কি ভিডিও তৈরি করে, তাদের ক্ষেত্রে কি হবে, তারা কি করবে, এখন 3 মিনিটের বেশি ভিডিও বানাবে, তাহলেই তো তাদের ভিডিও আর কি শর্ট ফরম্যাটে আর যাবে না, লং ফরম্যাটে চলে যাবে। তবে এই আপডেটটা আসুক, 15 তারিখে আসুক, তারপরে দেখা যাক কি হয় না হয়, সেই বিষয়ে আপনাদেরকে আমি আলোচনা করব। এই চ্যানেলে ইউটিউব এবং ফেসবুক, ইনস্টাগ্রাম সব রিলেটেড কিন্তু ভিডিও আমি দিয়ে থাকি। আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিও শেষে সবসময় যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।